ছিল সরস্বতী পুজো, তাও শ্বশুরবাড়ি পাড়ায়। এইখানে কিন্তু সবাই ডেকেছিল যে এখানে একসাথে খাওয়া দাওয়া করবে। তার জন্য সবাই সবজি টবজি কেটে নিয়েছিল, মানে দুটো গলির লোক পুরো একসাথে টাকা মিলিয়ে এখানে কিন্তু ফিস্ট করা হয়েছিল। আর সমস্ত কিছু রেডিও করা হয়ে গেছে, দেখো উনুন জ্বালানো হয়ে গেছে। এখানে পাড়ার সবাই মিলে রান্নাবান্না করেছে। এই মুগ ডাল ভেজে নিচে, ফুলকপি কেটে রাখা আছে, বুঝতেই পারছো মোটামুটি কি হতে চলেছে। তাও আমি বলে দিই খিচুড়ি করবে, তার সাথে কিন্তু পাঁচমিশালির সবজি আর চাটনি। এই হচ্ছে আজকের খাবার দাবারের মেনু। এইদিকে আমাদের ঝুম সবসময় ঘরে থেকে থেকে বোর হয়, যদি দেখে কেউ খেলতে চাইছে ওর সাথে, ও এমন লাফালাফি শুরু করে মানুষ ভয়ে আর সামনে দাঁড়াতে পারবে না। তো এইদিকে মুগ ডালটাও বেশ ভাজা ভাজা হয়ে এসছে, আর আমরা এইগুলো দেখতে দেখতেই চলে গেছিলাম, একটু বেরিয়েছিলাম। তারপরে আবার রেডি হয়ে চলে এসেছিলাম, মানে প্রথমে রেডি হয়ে আসিনি বলে বাড়ি গেছিলাম, তাই রেডি হয়ে চলে এসেছিলাম। এদিকে চাল ডাল মিশিয়ে দিয়েছে। ফিস্টে সবাই তো আনন্দ করেছে, সব থেকে বেশি আমাদের ঝুম আনন্দ করেছে, কারণ ও সবসময় ঘরে থাকে, সবাইকে নাচাগানা করতে দেখে ও লাফিয়ে নিয়েছে কিছু মাঝখান থেকে। এদিকে রাত্রিরেও হয়ে যাচ্ছিলো, প্রথমের ব্যাচ কিন্তু বসিয়ে দেওয়া হলো। যেমন বলেছিলাম তোমাদের, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি হয়েছে, এইদিকে পাঁচমিশালি সবজি আর চাটনি। এইদিকে ছোট ছোট বাচ্চাগুলো বসেছে বলে তাদের মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছে। এখানে দিদি, মানে পাড়ার মোটামুটি সবাই এসেছিলো, কেউ বাদ যায়নি। তারপরে একটু ঝাল হয়ে গেছিলো, খিচুড়িটা না তরকারিটা একটু ঝাল হয়ে গেছিলো, সবাই খাচ্ছে আর চোখ মুখ লাল হয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, উয়া উয়া করতে করতে খেয়েছে। এরপরে আমাদের পালা, আমরা বসে পড়লাম। আর এইদিকে খিচুড়ি চলে আসলো, সঙ্গে লাবড়ার তরকারি আর বাঁধাকপি দিয়ে, এটা লাবড়া হয়নি, এটা বাঁধাকপির তরকারি হয়েছিল, বাঁধাকপির ঘন্ট হয়েছিল। এরপরে আমার শ্বশুর শাশুড়িমা সবাই খেতে বসে গেল। খাওয়া দাওয়ার বেশ সুন্দর হয়েছিল। আর স্পেশাল থ্যাঙ্কস টু কালু কাকা, যে আমাদের সমস্ত রান্না হেল্প না করলে নাই একদম, মানে উনি যদি হেল্প না করে হয়ে গেছে আমাদের সবার। তো খাওয়া দাওয়ার খুব ভালো হয়েছিল, আর এইভাবেই আমরা সেই দিনটাকে স্পেশাল করে কাটালাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলো কিনা